আর্জেন্টিনার স্বপ্নজয়ের নায়ক স্ক্যালোনি তিনি ছিলেন বলেই এমন সুন্দর স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল। এবার ড্যাগ আউট থেকে তিনি পুরো দলকে চাঙ্গা রাখার কাজটা করেন। ম্যাচের গতিবিধি বুঝে নিখুঁতভাবে বদলে দিয়েছেন কৌশল, আর তাতেই বাজিমাত আর্জেন্টিনার। নিশ্চয়ই এতক্ষণে আপনিও একমত হবেন। সেই প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে কৌশলে ভুল করার পর যেভাবে পরিকল্পনা অনুযায়ী দল সাজিয়ে শেষমেশ জয় এনে দিয়েছেন, তাতে তার প্রশংসা না করে উপায় আছে? ক্রোয়েশিয়া ম্যাচের কথাটাই বলি। লুসাইলে যে ক্রোয়েশিয়া বিদায় করে দেয় ব্রাজিলকে, তাদের যেভাবে ঘায়াল করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। দলে দুটো পরিবর্তন করেন তিনি। কার্ডের জন্য সেদিন পাওয়া যায়নি মার্কাস আকুনাকে, তার জায়গায় শুরু করেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। লিজান্দ্রো মার্টিনেজের পরিবর্তে আর্জেন্টিনার কোচ নামান লিয়ান্দ্রো পারদেসকে। ফিরে যান 4-4-2 ফরমেশনে। অন্যদিকে একই দল রেখে 4-1-2-3 ছকে শুরু করেন দালিচ। ম্যাচের প্রথম আধা ঘন্টা কোনো দলেরই কোনো উল্লেখযোগ্য মুভ ছিল না। বিশেষ সুবিধা করতে পারেনি আর্জেন্টিনাও। একক দক্ষতায় মাঝমাঠ থেকে বল নিয়ে তিনজন ক্রোয়েশিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোলে ঠেলেন আলভারেজ। দারুণ গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া, কিন্তু আর্জেন্টাইনদের রক্ষণ ভাঙতে পারেননি মদ্রিচ পেরিসিচরা। ম্যাচের 69 মিনিটে লুসাইলে মেসি ম্যাজিক। ডান দিক থেকে উঠে ভার্ডিয়ালকে টপকে আলভারেজের পায়ে বল সাজিয়ে দেন মেসি। নিখুঁত প্লেসিং আর্জেন্টাইন ফরওয়ার্ডের। আগের দিন কড়া চ্যালেঞ্জে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেও সেমিফাইনালে কোনো প্রতিরোধী গড়তে পারেনি ক্রোয়েশিয়া। মেসিদের কাছে আত্মসমর্পণ করে গত বিশ্বকাপের রানার্স আপরা। কি দারুণভাবে ম্যাচ রিডিং করে আর্জেন্টিনার ফুটবলকে নান্দনিক পর্যায়ে নিয়ে গেলেন স্ক্যালোনি। এভাবেই একের পর এক ম্যাচে জাদুর ঝলক দেখিয়ে শেষ পর্যন্ত দলকে শিরোপা আনিয়ে দেন স্ক্যালোনি। এই সময়ের স্পেশাল ওয়ান লিওনেল স্ক্যালোনির কথায়। সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দো, এরপর লিওনেল স্ক্যালোনি। মাঝে 36 বছরের দীর্ঘ এক অপেক্ষা। নিপাট ফুটবল ভক্ত না হলেও বলে দেওয়া যায়, আর্জেন্টিনার 3 তারকার পথযাত্রায় আড়ালের নায়ক ছিলেন এই তিনজন। 1978-এ মেনোত্তি, 1986-তে বিলার্দো, আর 2022-এ স্ক্যালোনি। আর্জেন্টিনার ডাগ আউটে ভিন্ন ভিন্ন সময় যারা বিশ্বকাপ জয়ের চিত্রনাট্য পরিচালনা করেছিলেন, তবে লিওনেল স্ক্যালোনি এই ছোট্ট তালিকায় কিছুটা অনন্য। প্রথমত, সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন, আর বিশ্বকাপ জেতার পাশাপাশি তিনি কোপা আমেরিকা জয়ের নেপথ্যেও আড়ালের নায়ক ছিলেন। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বেশ আলোচিত লিওনেল স্ক্যালোনি। সেটা শুধু বিশ্বকাপ জেতার জন্য নয়, পুরো বিশ্বকাপে তিনি যেভাবে তার ট্যাকটিক্সের মুনশিয়ানা দেখিয়েছেন তা আলাদা করে মুগ্ধতায় ভাসিয়েছে গোটা ফুটবল প্রাঙ্গণকে। খোদ আনচেলত্তির কাছ থেকেও মিলেছে ভূয়সী প্রশংসা। ডাগ আউটে সবসময় চিন্তায় মগ্ন থাকা, উচ্ছ্বসিত মুহূর্তেও নিশ্চুপ থেকে পরের ধাপের ছক কষা, ম্যাচ বাই ম্যাচ ভিন্ন ফরমেশনে প্রতিপক্ষকে ভড়কে দেওয়া, সব মিলিয়ে কাতার বিশ্বকাপ দিয়ে কোচিংয়ের একটা নিজস্ব ধরন তৈরি করেছেন তিনি। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। এমন এক সময় দায়িত্ব পেয়েছিলেন যখন আর্জেন্টিনা দলটা ছিল বেশ ছন্নছাড়া। কোচ হিসাবে সেখান থেকেই উত্তরণের পথ খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। তাতে মাত্র 4 বছরের ব্যবধানে আর্জেন্টিনাকে 3টি মেজর শিরোপা জিতিয়েছেন স্ক্যালোনি, যার সবশেষটা ছিল 36 বছর ধরে আরাধ্য সেই বিশ্বকাপ ট্রফি। তাই তো এ সময়ের আর্জেন্টাইন ভক্তরা কখনোই ভুলতে পারবেন না স্ক্যালোনিকে। তাকে মনে রাখবেন দিনের পর দিন। প্রিয় স্ক্যালোনি, ভালোবাসা নেবেন।